অতৃপ্তি অসুখের মূল। ভাব সম্প্রসারণ। কর্ম সম্পাদনেই মানুষের তৃপ্তি, আর এ তৃপ্তির মাধ্যমেই মানুষ পায় আনন্দ, অনুভব করে সুখ ও শান্তি। অতৃপ্তি মানুষের জীবনে নিয়ে আসে দুঃখ ও হতাশা, যা মানুষকে অকর্মণ্য করে দেয়। ফলে জীবনে নেমে আসে অসুখ ও অশান্তি। মানুষের জীবন বিচিত্র, জটিল ও কঠিন। মানুষ জড়, স্থির ও নিশ্চল থাকতে পারে না। তাকে বেঁচে থাকার জন্য চলতে হয়, কাজ করতে হয়, নানা চাহিদা মেটাতে হয়। এসব করতে গিয়ে মুখোমুখি হতে হয় নানা বিচিত্র সমস্যার, জটিল বাধা ও কঠিন প্রতিবন্ধকতার। সমস্যার বিরুদ্ধে লড়াই করে মানুষকে সমাধান খুঁজে নিতে হয়। বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে চাহিদার জিনিসটার সন্ধান করতে হয়। সমস্যার সমাধান খুঁজে পেলে বা চাহিদার জিনিসটি পেয়ে গেলে মন তৃপ্তিতে ভরে ওঠে। তৃপ্তির আনন্দ ও সুখ জীবনকে করে তোলে স্বস্তি ও শান্তিময়। কিন্তু যদি সমস্যার কাঙ্ক্ষিত সমাধান না হয়, চাহিদার জিনিসটি হাতের নাগালে না আসে, তাহলেই মন অতৃপ্তিতে দীর্ণ হয়। আর এ অতৃপ্তি মানুষকে অসুখী করে তোলে, বিপর্যস্ত ও দুর্দশাগ্রস্ত করে তোলে। কখনো কখনো অতৃপ্তি মানুষকে হিংস্র ও প্রতিশোধপরায়ণ করে তোলে। ফলে শারীরিক ও মানসিক ভারসাম্যে তৈরি হয় অস্থিরতা। এ অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হয় দেহের অঙ্গ-প্রত্যঙ্গ, যা অসুস্থ করে তোলে শরীরকে। শরীর অসুস্থ হলে মনও সুস্থ থাকে না। এভাবে অসুস্থ মানুষ ক্রমশ বেপরোয়া হয়ে নিজের অস্তিত্বকেই বিপন্ন করে তোলে। অতৃপ্ত মানুষ হয়ে ওঠে অসুখী, অশান্তি তাকে গ্রাস করে। আর এর প্রভাব পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। তারাও অস্বস্তিতে পড়ে, দুশ্চিন্তায় থাকে। পরিবারের এ অস্বস্তি ও দুশ্চিন্তার প্রভাব পড়ে সমাজেও। ফলে পরিবার ও সমাজের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সবকিছুরই বিকল্প রয়েছে, বিকল্প থাকে। নদীর এপার ভাঙে ওপার গড়ে। একদিকে অতৃপ্তি থাকলে তৃপ্তির অন্য পথ খোলা থাকে। তৃপ্তির জন্য মানুষকে বিকল্প কিছু খুঁজে নেওয়াই সঙ্গত। কেননা অতৃপ্তির জন্য হাহাকার করে অসুখী হওয়ার মধ্যে জীবনের সার্থকতা নেই। বরং ধৈর্য ধরে অন্য পথ, অন্য বিষয়, অন্য কিছুর মধ্যে তৃপ্তি খুঁজে নিয়ে জীবনে সুখী হওয়াই উত্তম। ভাব সম্প্রসারণ। ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। ত্যাগ করতে না পারলে ভোগ করে আনন্দ পাওয়া যায় না। স্বার্থলোলুপতা, ভোগাকাঙ্ক্ষা বা আত্মসুখ পরায়ণতা মনুষ্যত্বের পরিপন্থী। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থচিন্তায় তৎপর, নিজের ভোগবিলাসে নিমজ্জিত, জগৎ ও জীবনের বৃহত্তর অঙ্গন থেকে সে স্বেচ্ছানির্বাসিত। জগৎবাসীর ভালো-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল তার হৃদয় মনকে স্পর্শ করে না। এ পৃথিবীর আলো-আঁধার তার মনসরাজ্যে কোনোরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বিরাট এ জগৎ সংসারের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে যে একান্ত নির্লিপ্ত ও উদাসীন, তার মানবজনম বৃথা, তার বেঁচে থাকা না থাকা সমান। কেননা জীবনের সার্থকতা তথা মনুষ্য জন্মের সফলতা কখনো স্বার্থপরতায় নিহিত হয়। মানুষের যে দুর্লভ গুণটি তাকে অপরাপর সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, তাই মনুষ্যত্ব। মনুষ্যত্বের সারকথা জাগ্রত বিবেককে শুভ ও কল্যাণের পথে পরিচালিত করা। অপরাপর প্রাণীর প্রতি সহজাত মমত্ববোধ মানুষকে মহিমান্বিত ও গৌরবান্বিত করে তোলে। তাই মানুষকে হতে হয় অপরের হিতৈষী। আত্মসুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়ার মধ্যেই মনুষ্যত্ববোধের বিকাশ ঘটে। ভোগ মানুষকে অবসন্ন করে, তার চিন্তাশক্তিকে ভোঁতা করে ও জীবনকে হীনতার অভিশাপপুষ্ট করে। আগুনে ঘি ঢাললে আগুন যেমন না নিভে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনই ভোগবিলাসীরা নতুন থেকে নতুনতর ভোগের নেশায় সর্বদা উন্মুখ হয়ে থাকে। অথচ ত্যাগের মধ্যেই পরম শান্তি লাভ করা যায়, জীবনকে গৌরবান্বিত করে তোলা যায়। তাই ত্যাগ মানুষের পরম লক্ষ্য হওয়া উচিত। ভোগীকে কেউ মনে রাখে না, মনে রাখে ত্যাগীকে। এ পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে মানুষের তথা সৃষ্টির উপকার করার জন্য। যে মানুষ শুধু পেতেই চায়, দিতে চায় না, সে পাওয়ারও উপযোগী নয়। তাকে কোনো কিছু দান করার অর্থই হবে অপাত্রে প্রদান। বস্তুত ত্যাগের মধ্যেই পরিপূর্ণ তৃপ্তি ও সুখ।
এজন্যই বলা হচ্ছে ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ।